ভিউয়ার্স, অনুরাগের ৬ এপিসোডের আজকের পর্বে দীপা যখন ঠাকুরকে প্রসাদ দিতে যায় তখন হঠাৎ করেই তার তলপেটে ব্যথা শুরু হয়ে যায়। ব্যথাটা শুরু হওয়ার পর দীপা নিজের মনে মনে ভাবতে থাকে যে এইরকম ব্যথা যখন আমার মেয়ে সোনারূপা হয়েছিল তখন তো আমি অনুভব করেছিলাম, তাহলে এখন কিভাবে এই নতুন ব্যথাটা আবার শুরু হয়ে গেল। দীপা ওর মনে মনে ভাবতে থাকে যে আমি জয়ীর জন্য প্রসাদ দিচ্ছি, সেই জন্য এই ব্যথাটা শুরু হলো না তো। তখনই সেখানে সোনা ও রূপার মামা তবলা চলে আসে। তবলা আসার পর বলে, বাহ, আমার ভাগ্নিগুলো তো এখন অনেক বড় হয়ে গেছে। তখনই রূপা ভুল করে তবলাকে নিজের মামা বলে ডেকে ফেলে। তখনই সোনা তবলাকে বলে যে ও আমাদের রূপা নয়, ও হচ্ছে জয়ী আর আমার নাম হচ্ছে অলি। তখনই তবলা সোনা ও রূপাকে বলতে থাকে যে তোরা এবার তোদের নামটাও চেঞ্জ করে ফেললি। পরেই সেখানে চারু চলে আসে। চারু চলে আসার পর চারু সোনাকে বলে যে এখন তো পুজো শেষ হয়ে গেছে, চলো আমরা এখন বাড়িতে ফিরে যাই। তখন সোনা হঠাৎ করে হাউ হাউ করে কান্না করতে শুরু করে দেয়। অন্যদিকে সাক্ষ্যদীপের মাও লক্ষ্য করতে থাকে যে জয়ীর চোখেও পানি চলে এসেছে। এইদিকে চারু আপসেট হয়ে যখন সূর্যকে ফোন করে তখন সূর্য চারুর ফোনটা উঠায় না। তখন চারু কি করবে সেটা ভেবে পাচ্ছিল না। অন্যদিকে জয় ও উর্মি যখন সোনার কাছে চলে আসে তখন তারা দেখতে পায় সোনা কান্না করছিল। তখন তারা সোনাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কান্না করছো কিসের জন্য? সোনা বারবার করে চারুকে জিজ্ঞেস করছিল যে বাবা এখনো কিসের জন্য এখানে আসছে না। তখন চারু সোনাকে বলতে থাকে যে তোমার বাবা তো আমার ফোনটাই উঠাচ্ছে না, তাহলে এখানে কিভাবে আসবে? অন্যদিকে সাক্ষ্যদীপের মা রূপাকে অনেক কিছু বোঝাচ্ছিল। ভিউয়ার্স, এই ছিল আজকের অনুরাগের ৬ এপিসোডের মূল পর্ব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।